হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপিস। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ বানাবো ভাতের চাল দিয়ে এরকম ডিজাইনার চিপস। তাহলে চলুন ঝটপট করে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চিপস বা পাঁপড়গুলো বানিয়েছি। প্রথমেই লাগবে চাল। ঘরে থাকা ভাতের চাল নিয়েছি এখানে। চালটাকে এখন ভিজিয়ে রাখতে হবে। চালটাকে 2-1 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর 7 থেকে 8 ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রেখে দেবেন। তাহলে চালটা খুবই নরম হয়ে যাবে, বা ওভারনাইটও আপনারা রেখে দিতে পারেন। তো এই যে দেখুন, চালটা ছেঁকে দিয়েছি, পুরোপুরি কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে চালটা। এবার এটাকে একটা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। খুব মিহি একটা পেস্ট বানাতে হবে। গোটা গোটা থাকলে কিন্তু হবে না, ভালো লাগবে না। একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। চাইলে আপনারা এটাকে ছেঁকে নিতেও পারেন। এই যে দেখুন, একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি আমরা। কনসিস্টেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম রেখেছি। বেশি কিন্তু পাতলা করা যাবে না, এতে জল না দিয়েই কিন্তু পেস্টটা করবেন। আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এভাবে খুব ভালোভাবে চালের বাটাটার সঙ্গে মিক্স করে নিতে হবে। চাইলে আপনারা এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। এখন চালের গুঁড়িটাকে আমি কিছুটা পরিমাণ তুলে নিয়েছি। এখানে দিলাম রেড ফুড কালার, আর কিছুটার মধ্যে আমি মিক্স করব গ্রিন ফুড কালার। এখানে আমি 1 ভাগ সাদা রেখেছি, আর 1 ভাগ করে নিয়েছি গ্রিন, আর 1 ভাগ রেড। এই যে দেখুন, এখন এরকম একটা সিরিঞ্জ নিয়ে তার মধ্যে এগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা সিরিঞ্জের মধ্যে ভরে নিতে হবে। এই পাঁপড়ের ডিজাইনটা কিন্তু এই সিরিঞ্জ দিয়েই হবে, সেই জন্য এটাকে কেউ কেউ আবার সিরিঞ্জ পিঠাও বলে থাকেন। এখন দেখুন, এইভাবে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা বানিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে এটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি কলা পাতার উপরে ডিজাইনটা বানাচ্ছি। আপনারা চাইলে কাঁঠাল পাতাতেও এই ডিজাইনটা বানাতে পারেন। তবে কলা পাতা বা কাঁঠাল পাতা যাতেই ডিজাইনটা বানান কেন, তার আগে তার উপরে তেল অবশ্যই বুলিয়ে নেবেন। তাহলে এটা ইজিলি উঠে যাবে এর উপর থেকে, না হলে জড়িয়ে যেতে পারে। সেই জন্য তেল দেওয়াটা অবশ্যই জরুরি। এখন এরকমভাবে সবগুলোকে আমি তৈরি করে নিলাম। তারপর এইভাবে একটা স্টিমারের মধ্যে এটাকে আমরা কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে ভাপ দিতে, এর থেকে বেশি সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন 2 মিনিট পরে এটাকে আমি ভাপ থেকে তুলে নিচ্ছি। একই রকম প্রসেসে বাকি যেগুলো আছে সবগুলোকেও এইভাবে ভাপ দিয়ে আমরা তুলে নেব। ভাপ দেওয়ার ফলে এগুলো কিন্তু ইজিলি উঠে যাবে। এভাবে হাত দিয়ে আপনারা দেখবেন কত সুন্দরভাবে সব উঠে যাচ্ছে। সবগুলো আমরা পাতা থেকে তুলে নিচ্ছি চিপসগুলো। এখন এগুলোকে রোদে দেব। একটা পাত্রের মধ্যে দিয়ে রোদে শুকাতে দিয়ে দেব। একদিন রোদ দিলেই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। চাইলে আপনারা ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন। ফিরে আসছি শুকিয়ে নিয়ে। এই যে দেখুন, পাঁপড়গুলো একেবারে শুকিয়ে গেছে। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে, কালারফুল। এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। দেখা যাক কতটা সুন্দর হয়। তো এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে তেল গরম করে তার মধ্যে আমি পাঁপড়গুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন, পাঁপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিভাবে আস্তে আস্তে করে ফুলে উঠেছে। একই রকমভাবে যতগুলো পাঁপড়ের প্রয়োজন ততগুলো কিন্তু আমরা এখানে ভেজে নেব। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম আমরা বাড়িতে থাকা চাল দিয়ে চিপস। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।